নমস্কার। কোনো মানুষের তার বাস্তবিক যে ভাব রয়েছে সেই ভাবটাকে বোঝার জন্য তার চরিত্রটি আগে বিশ্লেষণ করতে হয় কিংবা সমীক্ষা করতে হয়। আপনারা অবশ্যই দুটো ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি এসে গিয়েছে মহাভারতের কর্ণকে নিয়ে। তো কর্ণকে নিয়ে আমি ভিডিও করছি এই কারণ আমাদের মধ্যে বহু মানুষ রয়েছে যারা মহাভারতকে ঠিকভাবে বোঝে না। পড়া তো দূরের কথা, আসলে মহাভারত বলুন, রামায়ণ বলুন, এই বিভিন্ন শাস্ত্রগুলো শুধু পড়লে হবে না আমাদের। কারণ এই শাস্ত্রগুলোতে সময়ে সময়ে কিন্তু প্রচুরভাবে কিন্তু মুঘলদের দ্বারা বলুন, বিভিন্ন বিদেশিদের দ্বারা কিন্তু এই সমস্ত শাস্ত্রগুলোতে কিছু ভুল এবং কিছু অধিক কিছু জুড়ে দেওয়া হয়েছিল। অবশ্যই এগুলোকে এই জন্য সমীক্ষা করা উচিত, কারণ এগুলো তো যেহেতু ইতিহাস, তো ইতিহাসের উপর তো সমীক্ষা তো অবশ্যই করা উচিত, কারণ পর্যালোচনার দ্বারাই তো বেরিয়ে আসবে। বিজ্ঞানী কী করে? পদ্ধতিগত দ্বারাই তো তিনি সব কিছু বের করেন। তো মূল প্রসঙ্গে ফিরে আসি। আজকের আপনাদের দেখাবো যে সিরিয়াল আপনারা দেখেছেন না, এই যারা যারা মহাভারতকে সম্বন্ধে খুব একটু বেশি জানেন তারা সিরিয়ালগুলো দেখবেন। এই সিরিয়ালের মধ্যে দেখানো হয়েছে যে কর্ণের প্রতি ভেদভাব হয়েছে, সেই জন্য সে পাণ্ডবদের থেকে দূরে চলে গেছে। আসলে কি জানেন, কর্ণের প্রতি কোনো ভেদভাব হয়নি, না ছোটোবেলা থেকে, না তার যে রাজত্বকালে কোনো তার সম্পর্কে ভেদভাব করা হয়নি। এই কর্ণ ছোটোবেলা থেকেই বলুন, বাল্যকাল থেকে বলুন, পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত হতেন, ঈর্ষাতে জ্বলতে শুরু করতেন। আর এই ঈর্ষান্বিত হয়েই ও ছোটোবেলা থেকে, একদম বাল্যকাল থেকেই দুর্যোধনের পথে পা বাড়িয়েছে। এটা তার ব্যর্থতা, তার ঈর্ষান্বিত, তার জীবন, সে যে জীবনটাকে নিয়ে বেঁচে থাকতে চাইবে সেটা তার ব্যাপার। কিন্তু এই যে গুলিয়ে দেওয়া হলো, যে ভেদভাব করা হয়েছে, সুতপুত্র বলা হয়েছে তাকে, এই যে কথাগুলো, এই যে কাহিনীগুলো, এই যে ঘটনাগুলো, এর সত্যতা মহাভারত অনুযায়ী তো একদমই নেই। এগুলো সমস্ত কিছুই গল্প কথা। এটা হচ্ছে আপনাদের ভূমিকাতে বলে দিলাম। এবার মূল প্রসঙ্গে আসি। কর্ণ নাকি নারীদের খুব সম্মান করতো। হ্যাঁ, কেমন সম্মান করতো সে তো ধীরে ধীরে ভিডিও আসবে, আপনারা দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে দুর্যোধন এবং শকুনির থেকেও কর্ণ সব থেকে বড় খলনায়ক ছিল। হ্যাঁ, এটা বলছি কারণ আপনি দেখবেন মহাভারতের লেখা আছে যে কর্ণের দুর্যোধনের মাথায় কিন্তু কিছু নেই। হ্যাঁ, দুর্যোধনকে যে যা বোঝাবে দুর্যোধন সেটাই বুঝে দেবে। আর শকুনি একটু বিচক্ষণ ছিলেন, তিনি কুটির বুদ্ধি চাল করতেন, করে দুর্যোধনকে বোঝাতেন। কিন্তু কর্ণ শুধুমাত্র বলতেন যে আমি একাই পাণ্ডবদেরকে জয় করে নেব, তুমি যুদ্ধের আহ্বান করো। মানে কর্ণের আর কোনো কাজ ছিল না, কর্ণ খালি যুদ্ধ করেই জীবন কাটিয়ে দিতেন। কারণ অর্জুনের প্রতি তার একটা ঈর্ষা ছিল, সেই ঈর্ষার কারণে খালি তিনি পাণ্ডবদের প্রতি তার একটা বিদ্বেষ ভাব ছিল। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, শুধু পাণ্ডবদের প্রতি বিদ্বেষ ভাব নয়, তার মাতা কুন্তিরও প্রতি বিদ্বেষ ভাব ছিল। আপনারা এবার বলছেন যে মাতা কুন্তির প্রতিও বিদ্বেষ ভাব ছিল, এটা কেমন করে হয়? মাতা কুন্তি কি দোষ করেছে? সে তো তখন জানতোই না যে মাতা কুন্তি তার মা ছিল, আর মাকে তো কেউ ক্ষতি করতে পারে না, তাহলে মাতা কুন্তির কি দোষ ছিল? আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি কোন ঘটনার কথা বলছি। এটা হচ্ছে সেই বারণাবতের যদুগৃহ দাহের কথা। আমি সেখানে চলে যাচ্ছি, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন সব কিছু। মহাভারত থেকে আমি পড়ছি এবং মহাভারত থেকে আপনাদের রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভালো করে এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করতে থাকুন। আমি সেই প্রকরণে চলে এসেছি যেখানে এই যদুগৃহ দাহের কথা বৈশম্পায়ন বলছেন জন্মেজয়কে। বৈশম্পায়ন বললেন, মহারাজ, যদুগৃহ দাহ এবং পাণ্ডবদের মুক্তি, এই দুই বিষয়ই আমি বিস্তর কমে বলিতেছি, আপনি শ্রবণ করুন। এটি হচ্ছে মহাভারতের আদি পর্বে, আপনারা দেখতে পাবেন যেখানে যদুগৃহ দাহের কথা শুরু হচ্ছে, সেখানে গিয়ে আপনারা পড়তে পারেন। সেখানে 20 নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে যে ভীমকে বলে সর্বশ্রেষ্ঠ এবং অর্জুনকে সমস্ত অস্ত্রে শিক্ষিত দেখিয়া দুর্যোধন উদ্বিগ্ন হইয়া অনেক পরিতাপ করলেন। ঠিক আছে, কারণ দুর্যোধনের দ্বারা কিছু হতো না, না দুর্যোধনের দ্বারা হতো, না ওই শতকৌরবদের দ্বারা হতো, না কর্ণের দ্বারা হতো, কারোর দ্বারাই পাণ্ডবদেরকে কিছু করা যেত না, সেই জন্য তারা পরিতাপ করলেন। এবার দেখুন 21 নম্বরে বলছে, তারপরে বলছে, তাহার পর সূর্যপুত্র কর্ণ, সুবলপুত্র শকুনি এবং দুর্যোধন প্রভৃতি নানা উপায়ে পাণ্ডবদের বিনাশ করিবার ইচ্ছা করলেন। আচ্ছা, পাণ্ডবরা কি করলো? পাণ্ডবরা তো কর্ণের কিছু করেনি। এখন তাহলে কর্ণ এই শকুনি এবং দুর্যোধনের সঙ্গে মিলে পাণ্ডবদের বিনাশ করবার ইচ্ছা করছে কেন? এই প্রশ্নের উত্তর আছে আমাদের কাছে যারা কর্ণ ভক্ত রয়েছেন। এখানে পরিষ্কার বলছে, তারপর সূর্যপুত্র কর্ণ, সুবলপুত্র শকুনি, দুর্যোধন প্রভৃতি নানা উপায়ে পাণ্ডবদেরকে বিনাশ করবার ইচ্ছা করলেন, কারণ পাণ্ডবদের যে বৈভব সেটা তাদের সহ্য হচ্ছে না। একদম পরিষ্কার। পাণ্ডবেরা বিদুরের মতে থাকিয়া কোনো বিষয় প্রকাশ না করিয়া যেমন যেমন উপস্থিত হইতে লাগিল, তেমন তেমন সে সকলের প্রতিকার করতে লাগলেন। এদিকে পূর্বাসীগণ তখন পাণ্ডবগণকে সর্বগুণ সম্পন্ন দেখিয়া তাহাদের গুণগুলি সবাই বলতে লাগলো। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে সেই পূর্ববাসীগণ, সভাসদ, ভীষ্ম, দ্রোণ, সমস্ত কিন্তু মানুষজনরা যারা প্রজ্ঞাবান মানুষ রয়েছে, তারা কিন্তু পাণ্ডবদের গুণগান করতে লাগলেন। তাদের গুণের যে সম্পন্ন প্রভাব রয়েছে, সেই সম্পন্ন প্রভাবগুলি তাদের চোখে ধরা পড়লো। আচ্ছা, কর্ণের যদি এই সমস্ত গুণ সম্পন্ন থাকতো, তাহলে পূর্ববাসীদের এই সমস্ত চোখে তাদের পড়লো না কেন? সব মানুষ সর্বজ্ঞ নয়, সব মানুষ তো তার মূর্খ নয়, বিদ্বান আছে নিশ্চয়ই। তো বিদ্বান মানুষরাই পাণ্ডবদেরকে কিন্তু বৈভবে একদম যোগ্য বলে ঘোষণা করতে লাগলো। এরপর কি হচ্ছে দেখুন। এরপর আমি একটু এগিয়ে এলাম, সেখানে কি বলছে, অবশ্যই আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে যুধিষ্ঠিরের অনুভক্ত পূর্বাসীরা এই সকল কথা বলিতেছিল। দুর্মতি দুর্যোধন তাহা শুনিয়া অত্যন্ত দুঃখিত হলেন। কেন দুঃখিত হবে? বড় ভাইকে যদি কেউ ভালো বলে বা বড় ভাইয়ের সম্পর্কে কেউ যদি গুণসম্পন্ন ভালো কথা বলে, তাহলে ছোটো ভাই কেন দুঃখিত হবে? তাহলে নিশ্চয়ই হিংসা।
তারপর দেখুন, দুরাত্মা দুর্যোধন দুঃখিত হইয়া তাহাদের বাক্য সহ্য করিলেন না, ঈর্ষায় জ্বলিতে থাকিয়া ধৃতরাষ্ট্রের নিকট গমন করিলেন। তদন্তর দুর্যোধন পিতাকে একাকী দেখিয়া তাহাকে নমস্কার করিয়া যুধিষ্ঠিরের প্রতি পূর্বাসীর অনুরাগ দেখায় ঈর্ষার নলে জ্বলিতে থাকিয়া এই কথা বললেন। কি কথা বলছে এবার শুনুন। বলছে, পিতা, পূর্বাসীরা আমাদের পক্ষে যে সকল অমঙ্গলের কথা বলিতেছিল তা আমি শুনিয়াছি। তাহারা আপনাকে এবং ভীষ্মকে অগ্রাহ্য করিয়া পাণ্ডুর পুত্রকে রাজা করিতে ইচ্ছা করে। মানে দুর্যোধন এবার তার পিতার কাছে এসে এই সমস্ত কথা বলছে যে সবার কাছে পাণ্ডবরা ভালো, সবাই কাছে পাণ্ডবরা হচ্ছে রয়েছে, আর আমরা অবজ্ঞার প্রাপ্ত হয়েছি। তো এই সমস্ত কথা কিন্তু বলছে। এবার আগে যখন চলে আসলাম আমরা, তো সেখানে দেখুন এখানে লেখা আছে যে আপনি যদি পূর্বেই এই রাজ্য পাইতেন, দুর্যোধন বলছে, আপনি যদি পূর্বেই এই রাজ্য পাইতেন তাহলে হইলে পূর্বাসীরা অননুভক্ত থাকিলেও অবশ্যই আমরা রাজ্য পাইতাম। বৈশম্পায়ন বলিলেন, জ্ঞানচক্ষু রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনের এই কথা শুনিয়া এবং মন্ত্রী কণিকের সেই সকল কথা স্মরণ করিয়া দৈধচিত্ত ও শোকার্ত হইলেন। মানে এখানে এই যে মহারাজ ধৃতরাষ্ট্র তিনিও যুধিষ্ঠিরের বৈভব সহ্য করতে পারেন না, কিংবা পাণ্ডুর বৈভব সহ্য করতে পারেন না। অর্থাৎ দেখুন যে পাণ্ডু যে ধৃতরাষ্ট্রের দাদা, তাহলে দাদার ছেলেদের এই গুণ তারা সে সহ্য করতে পারছে না, অর্থাৎ দাদার প্রতিও তার একটা ঈর্ষা ছিল মনে মনে। তাহলে তার ছেলেদের ঈর্ষা হবে না, এটা তো হতে পারে না, তাই না? সেই জন্য দুর্যোধন একটা ঈর্ষান্বিত একটা ব্যক্তি ছিলেন। এবার কি বলছে দেখুন, তখন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ও শকুনি ইহারা এক প্রান্তে থাকিয়া পরামর্শ করিলেন। পরে দুর্যোধন আসিয়া ধৃতরাষ্ট্রকে বলিলেন। তার মানে এখানে দেখুন, ওই যে আগের প্রকরণে বললাম যেখানে নানাভাবে তারা বিনাশ করতে চাইছিল পাণ্ডবদের, সেখানে কিন্তু সূর্যপুত্র কর্ণও ছিল। এখানে বলছে কি, এখানেও দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ও শকুনি এরা এক পাশে বলে ষড়যন্ত্র করছে। তাহলে এখানে তো কর্ণ তো সামিল রয়েছে। সিরিয়ালে কি দেখানো হয়, মহাভারতে কি দেখানো হয়, যে সেখানে নাকি কর্ণ নাকি মাতা কুন্তিকে বাঁচাতে চেয়েছিল, মাতা কুন্তিকে বাঁচানোর জন্য সে নাকি দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেছিলেন। আপনি দেখবেন শনিতে সূর্যপুত্র কর্ণ যে সিরিয়ালটা বেরিয়েছে সেখানে এইগুলো দেখিয়েছে। কিন্তু মহাভারত যখন আমরা পড়ছি তখন অন্য কিছু দেখছি। আর দেখুন কত বড় ষড়যন্ত্র, আর কত বড় কর্ণ ভক্তদের কত বড় একটা ষড়যন্ত্র, তারা এই সমস্ত কথা কিন্তু তুলে ধরে। কিন্তু তারা জানে না নারীদের প্রতি কতটা বিদ্বেষ এই কর্ণের ছিল। তাহলে কর্ণের চরিত্র কেমন, এখান থেকে তো প্রমাণিত হচ্ছে যে কর্ণের চরিত্র কতটা খারাপ ছিল। একটা মানুষের যদি ছোটবেলা থেকে ভেদবুদ্ধি করে তাকে বড় করা হয়, তো তার মনে কি হবে? তার মনে হয় একটা আক্রোশ জন্মাবে, সে আরও ভালো কাজ করবে। কিন্তু এখানে দেখুন উল্টো হচ্ছে। এখানে তো কর্ণ তো একজন চরিত্রহীন ব্যক্তি বলে প্রমাণিত হচ্ছে। তারপর বলছে, মহারাজ, যাহাতে পাণ্ডবগণ হইতে আমাদের কোনো ভয় না হয়, সেইরূপ নিপুণ উপায়ে আপনি তাহাদিগকে বারণনগরে নির্বাসিত করুন। মানে এখন পাণ্ডবদের যখন গুণসম্পন্ন এদের সহ্য হচ্ছে না, তখন এরা মহারাজকে সাক্ষী করে এরা কি বলছেন, এদেরকে নির্বাসিত করে দিন, রাজ্য থেকে নির্বাসিত করে দিন, সেখানে তারা যা করা করবে। এর পরের প্রকরণ তো আপনারা পড়লেই বুঝতে পারবেন যে তাদেরকে কী করা হয়েছিল। তাদেরকে বারণাবতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বিদুরের দ্বারা বিদুর বুঝতে পেরেছিলেন যে তারা কিছু একটা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে বিদুরের লোক ছিল, সেই লোক গিয়ে সেই বারণাবতের গৃহতে, যে যতুগৃহ ছিল, সেই যতুগৃহেতে একটা গর্ত খুঁড়ে দিয়েছিল, সেখান থেকে পাণ্ডবরা বেরিয়ে গিয়েছিলেন। এটা তো আপনারা সকলেই জানেন। আর মহাভারতের এই প্রকরণ পড়তে থাকলে আপনি এখানে সমস্ত এই প্রমাণ পেয়ে যাবেন। তাহলে আমি এখানে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে কর্ণ এই যে প্রথম শুধু ছোটবেলা থেকে না, ভীমের বিষ পান করা থেকে শুরু করে বাল্যকাল থেকে পাণ্ডবদের প্রতি এতটাই ঈর্ষান্বিত বোধ ছিল এ কোনোদিন পাণ্ডবদেরকে চিনতই না, পাণ্ডবদের কোনোদিন হিত করার চেষ্টা করেনি। ঠিক আছে, আর সঙ্গে যদি ভেদবুদ্ধি হতো, সে তো সবাইকে ভালো করবে, সে সবাইকে হিত করার চেষ্টা করবে, এটা তো অপরাধ হয়ে গেল। এটা তো চরিত্রহীন ব্যক্তির মতো কাজ হলো। আর পাণ্ডবদের সঙ্গে শত্রুতা, মাতা কুন্তির সঙ্গে কিসের শত্রুতা তার? মাতা কুন্তির সঙ্গে তো তার কোনো শত্রুতা নয়। একজন রাজমাতার সঙ্গে তো কারো শত্রুতা হওয়ার কথা নয়। হ্যাঁ, এবার যদি শত্রুতা কিছু হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখান থেকে এটা প্রমাণিত হচ্ছে, এই ভিডিও থেকে আমি এটা প্রমাণ করার চেষ্টা করলাম যে কর্ণ হচ্ছে সবথেকে বড় খলনায়ক ছিল, এবং সে দুর্যোধন, শকুনি, দুঃশাসন, ধৃতরাষ্ট্রের সঙ্গে মিলে মাতা কুন্তি এবং পাণ্ডবদেরকে জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। এটা মহাভারত থেকে প্রমাণিত হচ্ছে। এখন যে মানুষগুলো কর্ণকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, সর্বচরিত্রবান মানুষ, কবচকুণ্ডলধারী সূর্যপুত্র, অঙ্গরাজ ইত্যাদি উপাধিতে উপাধিভূষণ করছেন, সেই সমস্ত মানুষরা কতটা নিকৃষ্টতম ভাবনা চিন্তা রাখতে পারে সেটা আপনারাই দেখুন। এই কর্ণের কতটা নীচ এবং কর্ণ কতটা নিকৃষ্টতম মানুষ সেটা মহাভারত থেকে কিন্তু প্রমাণিত হয়ে যায়। এরপরে আরও ভিডিও আসতে চলেছে, সেখানে আপনারা দেখতে পাবেন, আরও অনেক মজা রয়েছে, আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। নমস্কার, ধন্যবাদ।